হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিডির সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব একটি অ্যাপস নিয়ে। সেটি হলো যে নির্বাচন কমিশন থেকে একটি অ্যাপ পাবলিশ করেছে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে যে জানতে পারবেন আপনি কোন আসনের ভোটার, কোন কেন্দ্রের ভোটার, এবং ভোট কেন্দ্রের যে লোকেশন আছে সেই লোকেশন পর্যন্ত আপনি জানতে পারবেন ওই অ্যাপসের মাধ্যমে। এবং আপনার আসনে কোন কোন ক্যান্ডিডেট আছে, আপনি কাকে কাকে ভোট দিতে চান, সেই সব ক্যান্ডিডেটদেরও ডিটেলস আপনি ওইখান থেকে পাবেন। এবং ওইখান থেকে আপনি আরো ডিটেলস পাবেন সারা বাংলাদেশের কোন কোন এলাকায় কোন কোন হচ্ছে যে ক্যান্ডিডেট এখন পর্যন্ত আছে, কয়টা দল আছে, আপনি সবকিছু এই অ্যাপসের মাধ্যমে পাবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে যে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমরা টাইপ করব, এখানে সার্চ অপশনে গিয়ে টাইপ করব স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই যে এখানে আছে, আমি একবার সার্চ করেছিলাম, বিডি এটা চলে আসছে এখানে। তো আমরা এটা এখন লিখে সার্চ করতেছি। তো প্রথমেই যে অ্যাপসটা আসবে এটাই হচ্ছে যে নির্বাচন কমিশনের অ্যাপস আর কি। তো এটা আমরা সরাসরি ইনস্টল করে নেব। ছোট্ট একটা অ্যাপস, ইনস্টল করতে বেশি সময়ও লাগবে না। আহ, এটা খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেছে, দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো, ওপেন করবো আর কি, এখান থেকে ওপেন করব। ওপেন করে আপনি এটা কিভাবে ব্যবহার করতে চান, বাংলা না ইংলিশে, তো ওইটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। এখানে প্রথমেই যে অপশনটা আছে সেটা হলো যে 13 পার্লামেন্টারি ইলেকশন, ঠিক আছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিষয়টা সেটাই এখানে চলে আসছে আর কি। তো আমরা ওইটাতেই ক্লিক করবো আর কি, ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, এটাতে ক্লিক করলাম। এখন এখানে সব ডিটেল চলে আসছে। প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ভেরিফাই ইফ ইউ আর এ ভোটার ফর দিস ইলেকশন। যদি আপনি এই ইলেকশনের জন্য যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনি চেক করবেন কিভাবে। তো এখানে দেখেন ডিটেলস লেখা আছে, যদি ডিটেলসে ক্লিক করি তাহলে এটা চলে আসবে। এখানে আপনার হচ্ছে যে ইন্টার এনআইডি নাম্বার, আপনার এনআইডি নাম্বার দিবেন এবং নিচে আপনার জন্ম তারিখটা দিবেন। দিয়ে আপনার হচ্ছে যে ভেরিফাই করলে আপনার ডিটেলসটা চলে আসবে যে আপনি কোন আসনের ভোটার, কত কেন্দ্রের ভোটার, আপনার ভোট কেন্দ্র আপনার থেকে কত দূরে। আপনি যদি লোকেশন চালু করেন তাহলে এটা আপনি দেখতে পারবেন অনায়াসে। তো এখানে আমি আমার হচ্ছে যে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি আমারটা দিয়ে চেক করতেছি আর কি। এবং এখানে জন্ম তারিখটা দিতে হবে, জন্ম তারিখ এর জন্য এখানে গেলাম, এখান থেকে সাল উল্লেখ করে দিলাম, তারপর হচ্ছে যে এখান থেকে মাস উল্লেখ করে দিব আর কি। হুম, ওকে করলাম। এখন নিচে যে ভেরিফাই চিহ্নটা আছে এই ভেরিফাইটা এখন ক্লিক করব। এর ডেটটা, ডেট অফ বার্থ, এখানে বলেছে একটা, বিদায় আসতেছে না, এটা সিলেক্ট করে দিতে হবে, তারপর ওকে করতে হবে। এখন ভেরিফাই, এখন দেখেন চলে আসছে আমার হচ্ছে যে ভোটিং সিরিয়াল নাম্বার চলে আসছে, তারপরে ভোটার নাম্বার চলে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সেন্টার, আমি কোন সেন্টারে ভোট দিতে পারবো সেটাও চলে আসছে। তো তার নিচে আছে ডিরেকশন। দেখেন আমি এখন আমার কেন্দ্র থেকে অনেক দূরে আছি, বিদায় এটা অনেক দূরে দেখাবে। তো এই যে ডিরেকশনে ক্লিক করলে তারপরে হচ্ছে যে আপনার ইয়া চাইবে, আপনার হচ্ছে যে লোকেশনটা অন করতে বলবে, লোকেশনটা অন করবেন। লোকেশনটা অন করলে আপনার কেন্দ্র পর্যন্ত আপনার দূরত্ব এবং হচ্ছে যে কত দূরে আছেন আপনার গুগল ম্যাপে যারা ব্যবহার করতে পারেন, এটা আনারসে তারা ব্যবহার করতে পারবেন আর কি। তো এখান থেকে বের হয়ে যাচ্ছে আমরা এখন। এখানে হচ্ছে যে দেখেন ভোট কেন্দ্রের ছবিও এখানে দেওয়া দেওয়া আছে। তারপর হচ্ছে যে আমি কত নাম্বার আসনের ভোটার, এখানে কুড়িগ্রাম 2 এর আসনের ভোটার আমি। তো এটা চলে আসছে এবং কুড়িগ্রাম 2 এর যে ক্যান্ডিডেট গুলো আছে সব ক্যান্ডিডেটের এখানে ডিটেলস চলে আসছে, ঠিক আছে। এখানে আছে দেখেন এনসিপির আতিকুর রহমান মুজাহিদ, নূর মোহাম্মদ জাতীয় পার্টি থেকে, পনির উদ্দিন আহমেদ জাতীয় পার্টির, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম খান, মোহাম্মদ নুরবক, মোহাম্মদ সোহেল হোসেন কাইকোবাদ বিএনপির আর কি। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার এলাকার হচ্ছে যে স্পেসিফিক কোনো প্রার্থীর যদি আপনি ডিটেলস দেখতে চান তাহলে এখানে ডিটেলসে ক্লিক করবেন, তাহলে ওর ডিটেলসটা এখানে চলে আসবে। ওনার এখানে এফিডেভিট আসবে, ইনকাম ট্যাক্স রিটার্ন আসবে, স্টেটমেন্ট অফ ইলেকশন এক্সপেন্ডিচার, ও কত ব্যয় করতে পারবে এবং ওর তথ্য বিবরণী, হ্যাঁ, ওর সম্পদের হিসাব সবকিছু এখানে দেওয়া আছে। চাইলে আপনি এখান থেকে এই ডিটেলস গুলো আপনি দেখতে পারবেন। দেখে আপনি চাইলে আপনার
পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারতেছেন আর কি, বিষয় হলো এটা। তো এইটা গেল হচ্ছে যে আপনার ইয়োর কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। এখন যদি আপনি সারা বাংলাদেশের যে কোনো আহ, কেন্দ্র সম্পর্কে জানতে চান, বা সারা বাংলাদেশের যে কোনো কেন্দ্র সম্পর্কে জানতে চান, তাহলে যাবেন আপনি অল কনস্টিটিউয়েন্সি। এখানে গিয়ে ধরেন আমি হচ্ছে যে আমার পার্শ্ববর্তী যে আসন আছে, ধরেন যে আমি কুড়িগ্রাম 2-এর ভোটার, আমি হচ্ছে যে কুড়িগ্রাম 1-এর কোন কোন প্রার্থী আছে বা 1-এর ডিটেলস যদি আমি জানতে চাই, তাহলে হচ্ছে যে আমি প্রথমে হচ্ছে যে বিভাগ সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে ধরেন কুড়িগ্রাম 2-এর ডিটেলসটা আমি জানছি, এখন আমি কুড়িগ্রাম 1-এর ডিটেলসটা জানতে চাই। তো কুড়িগ্রাম 1-এ ক্লিক করব। এখানে কুড়িগ্রাম 1-এ কতটা ভোটার আছে, কি সম আছে, আহ, কতটা মেল কতটা ফিমেল, এবং হচ্ছে যে ওইখানকার যে প্রার্থীরা আছে তাদের ডিটেলস এখানে চলে আসবে। সেন্টার কোন কোন সেন্টার কত দূরে আছে, কোথায় আছে, এইটাও দেখা যাবে এখান থেকে। হ্যাঁ, সেন্টার 1 2 এই যে সেন্টারের ডিটেলস আছে, এই যে এখানেও চলে আসবে। তো আপনারা চাইলে এভাবে হচ্ছে যে আপনারা সারা বাংলাদেশে যে কোনো কেন্দ্রের সম্পর্কে যদি জানতে চান, তাহলে এখান থেকে জয়েন করে আপনারা জানতে পারবেন। এখন আরেকটা বিষয় আসি, সেটা হলো যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে 13th পার্লামেন্টারি ইলেকশন ডিটেলস, এটা যদি আমরা ক্লিক করি, তাহলে এটার এট এ গ্লান্স মানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ডিটেলস গুলো আছে এখানে পাওয়া যাবে, এবং রেজিস্টার্ড পার্টিস, অর্থাৎ সারা বাংলাদেশে কতটা রেজিস্টার্ড পার্টি আছে, কতটা দল আছে, এটা সম্পর্কে জানতে পারবেন 2 নম্বর অপশনে। এবং প্রথম অপশনে আছে এট এ গ্লান্স, মানে 13th পার্লামেন্টারি ইলেকশন। এটা যদি ক্লিক করেন, এখানে হচ্ছে যে এখানে এই সব ডিটেলস আছে, টোটাল ভোটার কতগুলো আছে, মেল ভোটার কতগুলো আছে, ফিমেল ভোটার কতগুলো আছে, এবং আপনি কত বছর বয়সে ভোট দিতে পারবেন এখানে লেখা আছে 18, এবং রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে টোটাল 52। আর হচ্ছে যে ক্যান্ডিডেট নাম্বার হচ্ছে 2047, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী হচ্ছে 2047। এবং মিনিমাম এজ অফ ক্যান্ডিডেট মানে প্রার্থীদের কমপক্ষে বয়স হতে হবে 25 আর কি। তো এখান থেকে আপনি সবগুলো ডিটেলস এখানে পাচ্ছেন। অ্যাপসটা খুব ছোট, আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। এখানে অনেকে আছে যে জানেই না তার হচ্ছে যে কেন্দ্র কোনটা। তো এই অ্যাপসটা আমার মনে হয় যে আমাদের জন্য একটু সহায়ক ভূমিকা পালন করবে। এর আগে এই অ্যাপস ছিল কিনা আমি জানি না, হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে এই অ্যাপসটা মানে আমাদের সবার কাজে লাগবে আমি মনে করি। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা এই ডিটেলস জানতে পারছেন। হ্যাঁ, তো আমরা আমাদের চ্যানেলে রেগুলার হচ্ছে যে প্রবাসী বা পোস্টাল ব্যালট এর আপডেট দিয়ে থাকি। তো আপনারা চাইলে হচ্ছে যে যে কোনো আপডেট আমাদের পেজে কমেন্ট করলে আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে লাইভ করার বা হচ্ছে যে ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।